রব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঁচু করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, ক্ষমা করে দাও। জীবনে পাপ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করার দরকার আছে না নাই? পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো পাপী, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিশ্বনবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীর বুকে সব মানুষগুলোই হচ্ছে ভুলকারী, পাপকারী, কিন্তু এই পাপকারীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি ভুল করার পরে ক্ষমা চায়, মাপ চায় একজনের কাছে। তিনি কে? আবার মাপ চাইতে হবে খালেস নিয়াতে, ঠিক কিনা? সকালবেলায় ঘুষ খান, টেবিলের উপর দিয়েও ঘুষ, টেবিলের নিচ দিক দিয়েও ঘুষ, আছে না নাই? গাছেরটাও খায় আবার তলারটাও কুড়ায়, আছে না নাই? সকালবেলা ঘুষ খাচ্ছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ঘুষ খেলাম, পাপ করলাম, ক্ষমা করে দেন। আবার বিকেলবেলা এই ঘুষ খাচ্ছেন, আবার বিকেলবেলা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, রাত্রিবেলা আবার ঘুষ খাচ্ছেন। আল্লাহর সঙ্গে আপনার গেম খেলা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এইরকম করে যদি আল্লাহর কাছে তওবা করেন তাহলে আল্লাহ কবুল করবে নাকি? রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ